জি7 সামিট শেষ করে প্রধানমন্ত্রী মোদি ভারতে ফিরে এসেছেন, কিন্তু ফেরার আগে তিনি ইউরোপে এমন কিছু কাণ্ড ঘটিয়েছেন যা ইন্টারন্যাশনাল মিডিয়াতে হেডলাইন হয়ে গেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বিদায়ের সময় এমন একটি জেস্টার দেখিয়েছেন যা অনেকের মন জয় করে নিয়েছে। একটি ভিডিও মেসেজে ম্যাক্রন সরাসরি হিন্দিতে বলেন, প্রিয় মিত্র নরেন্দ্র, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনি প্যারিস এসেছেন। ভারত আর ফ্রান্সের বন্ধুত্ব অমর থাক। এরপর তিনি হাসতে হাসতে বলেন যে হোপ মাই হিন্দি ওয়াজ কারেক্ট। এই ওয়ার্ম মেসেজের মাধ্যমে ম্যাক্রন আবারও ইন্ডিয়া ফ্রান্স স্ট্র্যাটেজিক পার্টনারশিপের গুরুত্বকে তুলে ধরেন। তিনি আরও জানান যে আগামী ফেব্রুয়ারিতে তিনি ভারত সফরে আসার পরিকল্পনা করছেন। এদিকে জি7 সামিটের ফাঁকেই মোদি অংশ নেন ভাইভাটেক 2026-এ, যেটিকে ইউরোপের সবথেকে বড় টেকনোলজি ও স্টার্ট আপ ইভেন্ট হিসেবে ধরা হয়। এআই, ইনোভেশন, সেমিকন্ডাক্টর এবং ডিজিটাল পার্টনারশিপ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হয় সেখানে। অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং মোদির কেমিস্ট্রি আবারও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তাদের হট মাইকে রেকর্ড হয়ে যায়, যেখানে মেলোনি মোদিকে বলতে শোনা যায় যে আমরাই ইনস্টাগ্রামের সবথেকে বিখ্যাত কাপল। কিন্তু এই কথোপকথনের পর এমন কিছু ঘটে যার কারণে জি7 বৈঠকে মেলানি অস্বস্তিতে পড়ে যান। আসলে জি7 বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি উপস্থিত ছিলেন, যিনি গত 5 বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। অন্যান্য রাষ্ট্র নেতাদের মতো মেলোনিও জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু আলিঙ্গনের সময় জেলেনস্কি মেলোনির ঠোঁটের দিকে এগিয়ে যান এবং মনে হয় যেন তিনি চুম্বন করতে যাচ্ছেন। এই সময় মেলোনি কিছুটা অস্বস্তিতে পড়ে যান এবং পুরো ঘটনাটি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। এদিকে উর্সুলা ভন ডার লেয়েনের সঙ্গে মোদিজির 3টি বড় চুক্তি হয়, আর ট্রাম্প মোদিকে কিলার বলে উল্লেখ করেছেন। এদিকে মোদিজি জি7 সামিটে যোগ দিতে গিয়েছিলেন, কিন্তু তার মাথায় তখন আরও অনেক বড় পরিকল্পনা চলছিল। এই সময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের সঙ্গে তার বৈঠকও ব্যাপক আলোচনায় আসে। মোদিজির সঙ্গে সাক্ষাতের সময় উর্সুলা অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানান। পরে সোশ্যাল মিডিয়ায় বৈঠকের ছবি শেয়ার করে তিনি লেখেন, ডিয়ার নরেন্দ্র মোদি। ফ্রান্সে মিডিয়ার সামনে মোদি ও উর্সুলা একে অপরের সঙ্গে উষ্ণভাবে করমর্দন করেন এবং একসঙ্গে ছবি তোলেন। এরপরেই 3টি বড় বড় ডিল হয়, যা নিয়ে চারিদিকে চর্চা শুরু হয়। মোদি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের বৈঠকে ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আশা করা হচ্ছে 2026 সালের শেষ নাগাদ এই চুক্তিতে স্বাক্ষর হবে। এর পাশাপাশি চীনের বিকল্প সাপ্লাই চেইন তৈরি করার লক্ষ্য নিয়ে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর বা আইএমইসি প্রজেক্টকেও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও জোর দেওয়া হয়। ডিফেন্স, ক্লিন এনার্জি এবং ডিজিটাল টেকনোলজি সেক্টরের সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারেও গুরুত্বপূর্ণ সমঝোতা রয়েছে। মোদির এই কূটনৈতিক স্টাইলের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে একজন অত্যন্ত টাফ এবং স্কিল্ড নেগোশিয়েটর হিসেবে উল্লেখ করেছেন। মোদিজির বিদেশ সফরে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গেলেও তার টার্গেট লিস্টে থাকে একাধিক গুরুত্বপূর্ণ কাজ। তিনি জি7 সামিটে অংশ নিতে ফ্রান্স সফরে গিয়েছিলেন, কিন্তু সেই সফরের পাশাপাশি স্লোভাকিয়া সফরও সম্পন্ন করেন। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে সবথেকে গুরুত্বপূর্ণ ডিলগুলির ভিত্তি তৈরি করেন। এমনকি পুরো সামিট জুড়ে তিনি এতটাই হাইলাইটে ছিলেন যে আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন নিজে বিশেষ ভিডিও তৈরি করে হিন্দিতে মোদিজির জন্য বিদায় বার্তা দেন। সেই বার্তায় ম্যাক্রন বলেন তিনি আগামী ফেব্রুয়ারিতে ভারতে আসবেন এবং সেই সফরের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাহলে ফ্রান্স থেকে মোদি ভারতের জন্য কি নিয়ে এলেন? প্রথমত, ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং 2026 সালের শেষ নাগাদ তার স্বাক্ষরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয়ত, ফ্রান্সের উদ্যোগে চীনের অর্থনৈতিক প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে শক্তিশালী জোট গড়ে উঠেছে। তৃতীয়ত, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে নতুন পার্টনারশিপের পথ খুলছে। সবশেষে জি7 এর মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিশ্বের অন্যান্য প্রভাবশালী নেতাদের সঙ্গে গ্লোবাল ডিপ্লোম্যাসিতে ভারত একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য অর্জন করেছে। এইভাবেই জি7 সামিট শুধু একটি আন্তর্জাতিক বৈঠক নয়, বরং ভারতের জন্য একাধিক স্ট্র্যাটেজিক অ্যাচিভমেন্টের মঞ্চ হয়ে উঠেছে।